إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম পাখির ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী শুয়ে আছেন নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইতো প্রবল হাওয়া মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে নয়ন ভাসে জ্বলে অন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল শুয়ে আছেন নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সম্মানিত আল্লাহর বান্দারা, কেমন আছেন আপনারা সবাই? পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত হবে না। আপনি কারো উপর জুলুম করছেন, এই জুলুম জুলমাত হয়ে অন্ধকার হয়ে আপনার মাথার উপর চেপে বসবে। আপনি ফুলসারাতের পথ খুঁজে পাবেন না। আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েই তারপর পরিত্রাণ পেতে হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে আপনাকে পরিত্রাণ পেতে হবে। দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেসপন্সিবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন। আপনার সেই বিচারের দিনে আপনাকে বিচারের সম্মুখীন হয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে পরিত্রাণ পেতে হবে। কখন? যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, অর্থাৎ কি করার কথা ছিল আর তিনি কি করেছেন। আলিমাত নাফসুম্মা আহদারাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে পশ্চাতে কি রেখে এসেছে এবং অগ্রেসে কি পাঠিয়েছে। ওই দিন অনেকের চেহারা হবে ক্লান্ত, ক্লিষ্ট, ভীত, সন্ত্রস্ত, লজ্জায় অপমানে আপনার মস্তক থাকবে অবনত। সেদিন যারা জুলুমের শিকার হয়েছে তারা শুধু তাকিয়ে দেখে আপনার খেলা দেখবে। আসলে ভাই, আবার ওই দিন অনেকের চেহারা হবে আনন্দ উজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত। তাই আসুন আমরা যেন থিঙ্ক টুয়াইস বিফোর ইউ লিভ, একটু যেন চিন্তা করি। কথা বললে, চিন্তা চেতনা করলে যেন আমরা কোরআন থেকেই কথা বলি, আল্লাহ রাসূলের দেখানো পথে যেন আমরা চলতে পারি। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে কিন্তু আপনাকে পরিত্রাণ পেতে হবে। তো আসলে সম্মানিত আল্লাহর বান্দারা, আপনারা কি আছেন আমার সাথে? আমরা আসলে প্রাত্যহিক জীবন থেকে সুখ চাই, আনন্দ উপভোগ করতে চাই, একটু ভালো থাকতে চাই, একটু প্রশান্তি পেতে চাই, চাই কি না? একটু ভালো থাকতে চাই। আসলে জীবনটা বিচ্ছিন্ন কিছু নয়, জীবন হচ্ছে সবগুলো দিকের সমন্বয়। তা আমি আশা করছি আপনারা যদি কিছুক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, আশা করছি এই গতানুগতিক যে কনভেনশনাল যে কথাগুলো হয় তার বাইরেও আজকে এমন 2-4টি কথা শুনবেন, আমি নিশ্চিত এখানে অনেকেই আছেন যেগুলো জীবনেও শোনেন নাই। আশা করছি একটু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি তিনি চলে আসবেন, তিনি যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা কথা চালিয়ে যাব। হোপ ইউ উইল স্টে উইথ মি ইনশাআল্লাহ বি ইজনিল্লাহ। আসলে আমরা জীবন থেকে কি চাই? সবাই সুখ চাই, শান্তি চাই, প্রশান্তি চাই। If we are eligible to coordinate with this world and the next world, our life will be changed by the mercy and blessings of omnipotent as well as omniscient Allah. আমরা যদি এই ইহকাল এবং পরকালের সাথে কিছুটা সমন্বয় করতে পারি, তাহলে আমাদের প্রায় প্রত্যেকের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আসবে অনাবিল আনন্দ।
এই জীবনে সুখ এবং শান্তি আনয়নের এক অব্যর্থ প্রক্রিয়া হচ্ছে শুকরিয়া জ্ঞাপন করা, শুকরগুজার হওয়া। প্রতিটা মুহূর্তে যেন আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি, শুকর আলহামদুলিল্লাহ বলতে পারি মন থেকে। ইউ উইল হ্যাভ টু সে শুকর আলহামদুলিল্লাহ ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বলতে পারেন শুকর আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন। আসলে একটা মানুষ যখন শুকরিয়া আদায় করে, বাহির থেকে নতুন করে আর তার কোনো কিছু ইনপুট দিতে হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরটাকে এমনভাবে সাজিয়েছেন, আপনি যদি শুকরিয়া আদায় করে প্রশান্ত প্রত্যয় নিয়ে বিশ্বাসের আলোকে কর্মে ঝাঁপিয়ে পড়েন, ইউ উইল বি সাকসিডেড, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এখানে তরুণ তরুণ ইয়াং স্টুডেন্ট কারা কারা আছে একটু হাত উঠাও তো। ছাত্র কতজন আছো? সবাই হাত উঠে। ছাত্র কতজন আছে বলো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্টুডেন্ট যারা আছি এবং যারা যারা বিয়ে করেছেন, যাদের সন্তান আছে, তারা আশা করছি কথাগুলো একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো। আসলে আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, ঝর্ণার প্রবাহে, পাতার মরমর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝে আল্লাহর মহিমা নবরূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম উপায়ে গঠন করেছি। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আসলে স্রষ্টার কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই। যদি আপনি আত্মনিমগ্ন হতে পারেন, যদি আপনি আপনার অন্তরে ডুব দিতে পারেন, যদি আপনি কিয়ৎকালের জন্য একটু মনোযোগী হন যে আল্লাহ আমাকে কি দিয়ে পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, আপনি যদি গভীরভাবে মনোযোগ দেন, আপনি কপাল ঘষে ঘষে স্রষ্টার ইবাদত বন্দেগী করতে মন চাবে আপনার। ইউ উইল হ্যাভ টু অফার সালাহ 5 times in a day। 5 ওয়াক্ত নামাজ আপনি কপাল ঘষে ঘষে আদায় করবেন যদি আপনি একটু আত্মনিমগ্ন হতে পারেন, এবং কোন কোন বৈচিত্র্যতা, কতটা গুণাবলী দিয়ে আল্লাহ আপনাকে সমন্বিত করেছেন, তাই দেখবো আজকে আমরা আলোচনার পরতে পরতে। সম্মানিত হাজিরিন, আমরা আসলে শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। আমরা অনেক সময় অন্যের দিকে তাকিয়ে থাকি, অন্যের দিকে তাকাতে গিয়ে নিজের মতো আল্লাহ কি দিয়েছেন তার কথাই কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছি। বাংলাদেশের একজন এই করোনা আউটব্রেকে 14 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। কত? 14 লক্ষ কোটি টাকার মালিক তিনি ছিলেন। তিনি যখন জীবন সায়ান্নে পৌঁছলেন এই যে করোনার সময়, আমি আবার কিন্তু ভ্যাকসিন দিয়ে আসছি। আপনারা ভ্যাকসিন দিয়েছেন কে কে? দেখি হাত উঠান তো। আপনি দিয়েছেন? আলহামদুলিল্লাহ, উনি ভ্যাকসিন দিয়েছেন, আমিও কিন্তু ভ্যাকসিন দিয়েছি। এই ভয় না পেয়ে আপনারা ভ্যাকসিন দেন, ঠিক আছে? একটা হচ্ছে প্লাসিবো থেরাপি আর একটা হচ্ছে নাসিবো থেরাপি। হ্যাঁ, আপনি যদি বিশ্বাসের সাথে পানিও ভিতরে ঢুকাইতে পারেন, এটা কিন্তু আপনার জন্য কার্যকরী হবে, আপনি সুস্থ হবেন। আর অবিশ্বাস করে যদি আপনি আরো একেবারে অরিজিনাল ঔষধ আপনি ভিতরে ঢুকান, আপনি কিন্তু সুস্থ হবেন না, কারণ আপনি তো বিশ্বাসী না। তো হোয়াট এভার ইট ইজ, যা বলছিলাম, এই করোনা আউটব্রেক চলাকালীন সময়ে বাংলাদেশের একজন কত লক্ষ কোটি টাকার মালিক? 14 লক্ষ কোটি টাকার মালিক। তিনি যখন জীবন সায়ান্নে পৌঁছালেন, তিনি শুধু বলছিলেন জাস্ট হি ওয়াজ সাফারিং ফ্রম সাফোকেশন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? বুঝতে পারেন? তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি শুধু ডাক্তারকে বলছেন, আই উইল গিভ ইউ অল অফ মাই অ্যাসেট, আই উইল গিভ ইউ এভরিথিং, স্ন্যাচ অল অফ মাই অ্যাসেটস, শুধু ট্রাই টু এলিভিয়েট মাই সাফোকেশন। আমার শ্বাসকষ্টটাকে একটু কমিয়ে দাও। আই ওয়ান্না লিভ, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচিয়ে তুলুন। ডক্টর অনেক চেষ্টা করলেন, কিন্তু তাকে বাঁচাতে পারলেন না। তিনি কত লক্ষ কোটি টাকার মালিক ছিলেন? 14 লক্ষ কোটি টাকার মালিক। ইউএসএর একজন ধনকুবের ছিলেন, নাম হচ্ছেন হেনরি ফোর্ড। তিনি মোটর কোম্পানির মালিক। তাকে একবার সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি এত লক্ষ কোটি টাকার মালিক, গত 6 মাসের জীবনে আপনার লাইফে ঘটে যাওয়া কোন একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেন। মানে গত 6 মাসে আপনার জীবনে ঘটেছে এমন একটা তথ্য
যাতে আপনি খুব বিস্মিত, হয় আনন্দিত হয়েছেন নাহলে দুঃখ প্রকাশ করেছেন, এমন একটা ঘটনা আমাদেরকে বলেন। ওই ধনকুবের বললেন, গত 6 মাসের লাইফে আমি একটি ডিমের কুসুমের অর্ধেক খেয়েছি এবং সেটা আমার হজম হয়েছে। 6 মাসে একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছে, তাও সেটা তার হজম হয়েছে। আসলে হি ওয়াজ নট কেপেবল টু ডাইজেস্ট এনি ফুড। কোনো খাবার তার হজম হতো না। এত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তার কোনো কিছুই হজম হতো না। তা আপনারা এখনো শুকরিয়া আদায় করবেন না? আজকে দুপুরে পেট ভরে কে কে খেয়েছেন বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পেট ভরে খেয়েছি। তারপরে আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন না? অথচ আপনার সামনে কোটি কোটি টাকার মালিক, তিনি বলেছেন 6 মাসে একটা ডিমের কুসুম খেয়েছেন, তাও সেটা হজম হয়েছে, তিনি শুকরিয়া আদায় করেছেন। আসলে ইউ ক্যান পারচেজ এভরিথিং ফর ইউর স্লিপিং, ফর ইউর কমফর্ট, বাট ইউ ক্যান নেভার পারচেজ ইউর স্লিপিং। আপনি ঘুমের জন্যে, আরামায়েশের জন্যে সব কিছু ভোগ করতে পারেন, সব কিছু ক্রয় করতে পারেন, কিন্তু ঘুমকে, প্রশান্তিকে কখনো আপনি কিনতে পারবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘুম না দেয়, তাহলে আপনি ঘুমকে কখনো ঔষধ দিয়ে কিনতে পারবেন না। আমরা একবার জোরে বলি, বলেন শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? তিনি কি ছিলেন? আপনারা তো অনেক কিছু জানেন। তিনি একজন পপ শিল্পী, তিনি গাইতেন, তাই না? তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, ওই লেভেলের মুসলমান আর কি, মুসলমান হয়েছেন। তারপরে আমরা সাধুবাদ জানাই। দেখেন, তার 100 কোটি ডলারের সম্পদ ছিল। কত? 100 কোটি ডলার যদি আপনার হয়, আপনি সারা জীবন কয়েক পুরুষ নিয়ে বাঁচতে পারবেন। 100 কোটি ডলারের সম্পত্তি ছিল, কিন্তু এট দ্য সেম টাইম তার 40 কোটি ডলারের ঋণ ছিল। এই 40 কোটি ডলার ঋণের কারণে তার জন্য 100 কোটি ডলার সম্পদ বাজেয়াপ্ত না হয়ে যায়। এই কারণে হি ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন, ফ্রম ফ্রাস্ট্রেশন। তিনি হতাশায় ভুগতেন, তিনি ফ্রাস্ট্রেশনে ভুগতেন, দুশ্চিন্তায় ভুগতেন, যার কারণে তিনি সবসময় পেন কিলার খেতেন, ব্যথানাশক ঔষধ খেতেন। তিনি যখন মারা যান, তার পাকস্থলীকে যখন পোস্টমর্টেম করা হলো, তার পাকস্থলীতে কিছু পেইন কিলার ছাড়া, ব্যথানাশক ঔষধ ছাড়া কিছুই পাওয়া যায়নি। তার মানে তার খাবার ছিল পেইন কিলার। তিনি যেদিন মারা গেছেন, এদিনও তিনি পেইন কিলারে খেয়েছেন। আপনাদের পেইন কিলার কাদের কাদের খেতে হয় প্রতিদিন বলেন? হ্যাঁ, প্রতিদিন খেতে হয়। পেইন কিলার খাওয়া লাগছে না, আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে পরতে দেখবো আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো, কেন শুকরিয়া জ্ঞাপন করবো। আপনি আস্তে আস্তে যত আলোচনার গভীরে ঢুকবেন, আপনি বিস্মিত হবেন, আপনি মুগ্ধ হবেন, আপনি অভিভূত হবেন। মন থেকে আপনি সবসময় শুকরগুজার থাকবেন, শুকরিয়া আদায় করবেন। আসলে নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাই আমি। অন্যে ভালো থাকলে আমার কষ্ট লাগে, অন্যের শান্তি থাকলে আমার হিংসা হয়, অন্যের হাসিটাকে বেশি সুন্দর মনে হয়, অন্যকে দেখতে বেশি সুন্দর মনে হয়। অন্যের চাকরি পাইলে আমার ভালো লাগে না, অন্যের সম্পদশালী হইলে আমার ভালো লাগে না, অন্য উপরের দিকে উঠলে, আল্লাহ যদি তাকে উপরের দিকে সম্মানিত করেন, আমার ভালো লাগে না, আমার হিংসা হয়, হয় না আমাদের? এই হিংসা বিদ্বেষ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়ে সজ্জিত করেছেন, তার কথাই আমরা বেমালুম ভুলে যাই। এই যে দেখেন, মানব দেহ হচ্ছে এমন একটা ইমারত, মানব দেহটা হচ্ছে এমন একটা ইমারত যার প্রায় 98%, 98% অ্যাটম বলেন, পরমাণু বলেন বা অংশ বলেন, 1 বছরে চেঞ্জ হয়ে যায়। মানে আপনার দেহটা 1 বছরে আপনি আর থাকেন না, চেঞ্জ হয়ে নতুন আপনি হন। এই যে চামড়া, একটা মানুষের চামড়া 5 থেকে 7 সপ্তাহে একবার চেঞ্জ হয়ে যায়, নতুন চামড়া রিজেনারেট হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যে পাকস্থলী, আপনার পাকস্থলী 5 থেকে 6 দিনে পাকস্থলীর যে আবরণ একবার চেঞ্জ হয়ে নতুন করে আবরণ তৈরি হয়। তা না হলে আপনার পাকস্থলী নিজে হজম হয়ে পায়খানার সাথে, স্টুলের সাথে বের হয়ে যেত। একটু মনোযোগ দেন, এগুলো একটাও কিচ্ছা গল্প না। গাজী কালুর
পুঁথি না, এগুলো বাস্তবতা, এগুলো সায়েন্স। তারপর আসবে কোরআন হাদিসের ব্যাখ্যা। তার মানে পাকস্থলী কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আপনার এই যে হার্ট, আপনার হার্ট কোনো প্রকারের ক্লান্তি ছাড়াই দৈনিক প্রায় লক্ষবার স্পন্দনের মাধ্যমে 1600 গ্যালনেরও বেশি রক্ত পাম্প করে আপনার দেহকে সচল রেখেছে, আপনাকে সুস্থ রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 গ্যালন সমান কয় লিটার বলেন তো? কত লিটার? অলমোস্ট 4.5 লিটার। এবার হিসাব করে দেখেন, একটা মানুষের জীবদ্দশায় প্রায় 4.5 কোটি গ্যালন রক্ত পাম্প করে আপনার দেহকে সচল রাখে এই হার্ট। এবার 4.5 কোটির সাথে 200 লিটার, দৈনিক 200 লিটার ব্লাডকে সংশোধন করে এবং সঞ্চালন করে। এখানে কিডনি রোগী কারা কারা আছেন একটু হাত উঠান। কিডনির পেশেন্ট কেউ আছে এখানে? আমরা সব একবার বলি যে আলহামদুলিল্লাহ। কারো আত্মীয় স্বজন কি কিডনি পেশেন্ট আছে, কিডনি রোগী আছে, ডায়ালিসিস করতে হয়, এরকম কেউ আছেন? নাই। আমরা সুপার আলহামদুলিল্লাহ বলি। ভাই, যাদের কিডনি রোগী দেখার সুযোগ হয় নাই, তারা দয়া করে সুযোগ থাকলে কোনো একটা হসপিটালের ডায়ালাইসিস ইউনিটে গিয়ে একটু সারাদিন দেখবেন। একজন কিডনি পেশেন্টের যে কত কষ্ট হয় আপনি যদি দেখেন, আমি নিশ্চিত আপনার শত্রু হলেও, আপনি ঘুমের ঘরে হলেও কখনো তার জন্য বদদোয়া দিবেন না যে তার কিডনি রোগ হোক। এত কষ্ট। ডায়ালাইসিস করতে হয় একদিন 2 দিন পর পর, অনেকেরই ডায়ালাইসিস করতে হয়। একবার ডায়ালাইসিস করতে 3 থেকে 4 ঘন্টা লাগে। টাকা লাগে মিনিমাম, একেবারে মানে নর্মাল হসপিটালে গেলেও 6 থেকে 7,000 টাকা লাগবে। আসা যাওয়ার খরচ, ঔষধ বাঁধে, তারপরে এদিকে ছিদ্র, এদিকে ক্যাথেটার, এদিকে ফিস্টুলা, তারপর আবার এগুলো হয়, এগুলো ইনফেকশন হয়ে পচে, এগুলো বন্ধ হয়ে যায়, নতুন করে আবার ছিদ্র করতে হয়। একদিন সকালবেলায় অথবা রাতের বেলায় শ্বাসকষ্টে তিনি মারা যান। এই রোগী এখানে কেউ নাই। এই কারণেও আমরা বলি যে শুকর আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন সম্মানিত হাজিরিন? আসলে দয়া করে এই কিডনিটাকে একটু বাঁচানোর চেষ্টা করবেন। আজ থেকে চেষ্টা করবেন, প্রথমত চিনি খাবেন না। চিনিকে বলা হয় সাদা পয়জন, হোয়াইট পয়জন। পারমাণবিক বোমার চেয়েও আরো ভয়ঙ্কর হচ্ছে এই সাদা চিনি। চিনিটাকে বাদ দিবেন। চিনির সাথে কিডনির আপাতত সম্পর্ক নাই, কিন্তু চিনিটাকে বাদ দিবেন। চিনির পরিবর্তে কি খাবেন? খেজুর খাবেন। ভালো গুড় থাকলে গুড় খাবেন। কোথাও বেড়াতে গেলে মিষ্টির নামে কাউকে বিষ তুলে দেবেন না, খেজুর দেন। এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন, খেজুর খায়, তিন খায়, জৈতুন খায়, তারপর হচ্ছে আপনার অলিভ অয়েল তো জৈতুন থেকেই, তারপর হচ্ছে কালো জিরা খায়, মধু খায়। হ্যাঁ, খাবারের সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনে রসুন খাবেন, যদিও রসুন খেলে একটু মুখ থেকে গন্ধ আসে, এগুলো খাবেন। আর কিডনি বাঁচাতে হলে দয়া করে বাজারে যে কোনো ধরনের বেভারেজ আছে, সফট ড্রিঙ্কস আছে, আজ থেকে সফট ড্রিঙ্কস কেউ খাবেন না। এই সফট ড্রিঙ্কসের একটা উপাদান আছে, নাম হচ্ছে ইথিলিন গ্লাইকন। এই ইথিলিন গ্লাইকন আপনার কিডনির 12টা বাজিয়ে দেবে। ছোট বাচ্চাদেরকে আদর করে যে খাবারটা তুলে দিচ্ছেন, ফাস্টফুডের খাবার, প্যাকেটে লেখা দেখবেন, লেখা আছে কিনা টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট খাবেন না। মনে রাখবেন, কোমল পানীয় আপনার দেহের জন্য, কিডনির জন্য কোমল নয়। সফট ড্রিঙ্কস আপনার দেহের জন্য সফট নয়। টেস্টিং সল্ট আপনার দেহের জন্য ভালো নয়। এই টেস্টিং সল্ট ওরা আবার চালাকি বুঝে গেছে। দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ ছিল নীতি নৈতিকতায় ভরপুর। 30 বছর আগেও মানুষ মুরব্বীদেরকে সম্মান করত, রাস্তাঘাটে দেখলে খুব সম্মান করত, বিনয়ী থাকতো, সচেতন থাকতো। এই চুরিদারের অভ্যাস খুব একটা ছিল না। এখন এমন হয়ে গেছে, এটা খোদ আমেরিকার গবেষণা, 98% ছেলেরা এখন একটা স্বার্থপরতা নিয়ে বেড়ে ওঠে। মানে তাদের কাজ হচ্ছে স্কুল কলেজগুলোতে র্যাগিং করা, বুলিং করা, কাউকে ডিস্টার্ব করা। আপনি এই যে টেস্টিং সল্ট, এটা অনেকগুলো উপাদানে থাকতে পারে। একটা হচ্ছে MSG অথবা মনোসোডিয়াম গ্লুটামেট।
দেখেন ওরা কিরকম চালাক, এখন টেস্টিং সল্ট মানুষ বুঝে গিয়েছে, ওরা টেস্টিং সল্ট লিখে না, লিখে এমএসজি, আপনি তো বুঝবেন না। অথবা লেখে মনোসোডিয়াম গ্লুটামেট, ওইটাও তো বুঝবেন না। তো মানুষ খাচ্ছে, মানুষ খাবে। এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আর আমার এই যে চক্ষু বলেছি, চক্ষু, এই চক্ষু ছোট্ট একটা চক্ষু, অথচ সবচেয়ে পাওয়ারফুল লেন্স। ইউ ক্যান গেদার মিনিমাম 80% নলেজ এই চোখ দিয়ে ফ্রম ইউর আইসাইট। এই দৃষ্টিশক্তি দিয়ে আপনি কমসে কম 80% জ্ঞানকে আপনি একোয়ার করতে পারছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বার যে উপরিভাগ, এটার পার স্কোয়ার সেন্টিমিটার দিয়ে কমসে কম অলমোস্ট 500 ধরনের স্বাদকে আপনি উপভোগ করতে পারছেন। তারপরে শুকর আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আর আমাদের এই যে ব্রেন, 5000 কোটি টাকার মস্তিষ্কের কথা আমরা নাইবা বললাম, এটা আপনি বসে বসে হিসাব করবেন। এবার আমি আমার এই বর্ণনার সর্বশেষ বর্ণনা দিয়ে অন্য আলোচনায় যাব। এই বর্ণনা হচ্ছে আমাদের এই যে দেহের হাড়, প্রত্যেক 3 মাসে কোষগুলো চেঞ্জ হয়ে নতুন করে রিজেনারেট হয়। তারপরে হাড়ে কেন ব্যথা থাকে আমাদের? কোমরে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থাকে, লাম্বার স্পন্ডিলাইসিস থাকে, আর্থ্রাইটিস থাকে, স্পাস্টিসিটি থাকে, ব্যথা থাকে। অনেকের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, স্ট্রোক হয়, অনেকের দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের মতো আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কেন? অনেকগুলো কারণের মাঝামাঝি আপনি এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো কারণের পাশাপাশি এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রতিনিয়ত না শুকর গুজার, পাই না, পেলাম না, খেলাম না, অল্পতে তুষ্ট হতে আমরা পারি না। এই যে অল্পতে তুষ্ট হতে পারি না, আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি না, শুকর আলহামদুলিল্লাহ বলতে পারি না। এই না পাওয়ার বেদনায় চাপা কষ্ট জমতে 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 আপনার দেহে একটা অ্যাসিডিক সিচুয়েশন তৈরি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমাদের ব্রেইনের একটা জিনিস হচ্ছে, নাম হচ্ছে যে একটা নিউরো ট্রান্সমিটার রয়েছে, এটার একটা উপাদান হচ্ছে সেরোটোনিন। আপনি যখন না শুকরগুজার হবেন, অল্পতে তুষ্ট হবেন না, মানুষকে ক্ষমা করতে পারবেন না, মানুষের প্রতি আচরণ আপনার সুন্দর হবে না, তখন এই সেরোটোনিনের প্রবাহ কমতে থাকে, রক্তে ক্ষতিকর ল্যাকটেটের পরিমাণ বাড়তে থাকে, আপনি রোগগ্রস্ত হয়ে ওঠেন, আপনি অল্পতে অসুস্থ হয়ে যান, কোনো ওষুধে কাজ হয় না। 75% রোগ, অর্থাৎ 75 মনোদৈহিক রোগে আপনি আক্রান্ত হন, যেগুলো আপনার দেহে প্রকাশ পায়, কিন্তু আপনি লালন করছেন, মন দ্বারা লালন করে বেড়াচ্ছেন। বাট প্রকাশ পায় কিসে? আপনার দেহে প্রকাশ পায়। অনেক দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হচ্ছেন। অনেকের দেখবেন কোনো ব্যথার ঔষধে কাজ হয় না, ঘুমের ওষুধে ঘুম আসে না। কার কার এরকম বাসায় আছে বলেন তো? আপনার মায়ের অথবা বাবার ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসে না। এরকম হাত উঠান তো, কে কে আছেন? অনেকেই আছেন, কিন্তু ঘুমের ওষুধ খাচ্ছেন, শুধু ঘুমের না। দেখবেন অনেকে মুড়ি চানাচুরের মতো ওষুধ খায়। আজকে তো আমি একটা রিপোর্ট শুনে খুব আতঙ্কিত হয়ে গিয়েছি। এই তথ্যটা আমি আগেও জানতাম। ফার্মেসিতে অনেক নকল ওষুধ আসে, নকল ওষুধের সয়লাভ। আপনি ধরেন কোনো অ্যান্টিবায়োটিক নিচ্ছেন সুস্থ হওয়ার জন্যে, বা দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত, সুস্থ হওয়ার জন্য আপনি ওষুধ নিচ্ছেন, বাট এই ওষুধটা টোটালি ভেজাল। অরিজিনাল ওষুধের নামে নকল যে ওষুধ বের হয়েছে আপনি বুঝবেন না, ওই দোকানদার ছাড়া। তার মানে আপনার মা, আপনার বাবা, আপনার আদরের কোমলমতি সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি দোকানে গিয়েছেন, ভেজাল ওষুধ দিয়েছে আপনাকে। এগুলার হিসাব কাল হাসরের দিনের অপেক্ষা করা লাগবে না, দুনিয়াতে আপনি ভোগ করে তারপরে আপনি নিঃশেষ হয়ে যাবেন। মানুষকে আঘাত দিচ্ছেন, মানুষকে ক্ষতি করছেন, বিষ খাইয়ে মারছেন, আপনি খাবারের মধ্যে বিষ দিচ্ছেন, ফরমালিন মিশাচ্ছেন। এই চুরি বিদ্যা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে। একসময় আমরা পাটিগণিত করতাম, মানুষ কিন্তু আমাদের দেশের মানুষ সচেতন ছিল, নীতি নৈতিকতায় ভরপুর ছিল, দে ওয়ার ভেরি অনেস্ট। কিন্তু তারা প্রথম আমাদেরকে পাটিগণিত শিখিয়েছে, 10 কেজি দুধের মধ্যে 5 কেজি পানি মিশালে দুধওয়ালার লাভ কত টাকা হবে। এই যে চুরি বিদ্যা আমাদেরকে শিখাইলো, আমরা এখনো ধরে আছি এগুলো, বাট নীতি নৈতিকতা আমরা পরিবর্তন হতে পারছি না। তা আসলে মুদ্রা কথা হচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যখন অসুস্থ হয়ে যান তখন কোনো ঔষধে আর কাজ হয় না। তাইলে আমরা কি এখন শুকরগুজার হব, শুকরিয়া আদায় করব? তাহলে বলি আমরা শুকর আলহামদুলিল্লাহ। আসলে আপনি যে বেঁচে আছেন
শুকরিয়া আদায় করার জন্য এতটুকুই যথেষ্ট, আপনি এখনো বেঁচে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রাখিয়েছেন। এই করোনা এই পর্যন্ত কতজন লোক মারা গিয়েছে? 20 লক্ষ, সারা বিশ্বব্যাপী 20 লাখেরও বেশি লোক মারা গিয়েছে। তার মধ্যে আপনি মারা যান নাই, আপনি এখনো বেঁচে আছেন। আপনি শুকরিয়া আদায় করবেন না? হয়তোবা অনেকে করোনা আক্রান্ত হয়েছে, অথবা অনেকেই আছেন এখন পর্যন্ত করোনা আক্রান্ত হননি। আপনি শুকরগুজার আদায় করতে হবে। একজন অন্ধ মানুষ, হেলেন কেলার নাম শুনেছেন, তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, লেখক ছিলেন, সারা বিশ্বব্যাপী ঘুরে বেরিয়েছেন। তাকে একবার জিজ্ঞেস করা হলো, দেখেন তিনি মুসলমানও না, আমরা মুসলমান হয়ে আমরা কেন শুকরগুজার আদায় করতে পারবো না, শুকরিয়া আদায় করতে পারবো না? একজন মুসলমান না, হেলেন কেলার, তাকে জিজ্ঞেস করা হলো, এই যে তুমি দৃষ্টি প্রতিবন্ধী, এতে করে কি স্রষ্টার প্রতি তোমার কোনো এলিগেশন নাই, অভিযোগ নাই? কোনো অভিযোগ নাই আল্লাহর প্রতি, তুমি যে দৃষ্টি প্রতিবন্ধী? তিনি শুধু বললেন, স্রষ্টা আমাকে এত এত কিছু দিয়েছে, আমি শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারি না, আমি অভিযোগ করব কখন? আসলে হাতের কাছে, কোলের কাছে যা আছে তা অনেক আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে এই নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। মনে রাখবেন, আল্লাহর খজিনা কিন্তু বিশাল। কতটা বিশাল? মনে করেন এই সারা বিশ্বব্যাপী সবটা হচ্ছে একটা মাঠ, আরাফাতের ময়দান মনে করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সব মানুষ ওই মাঠে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে সব সময়